আমার আসলে চোখে দিয়ে পানি চলে আসছে, আমি আসলে আর কিছু বলতে পারছি না গাইজ। ওকে, আজকে তাহলে এতটুকুই থাকুক, দেখি কি করে এই টেস্টে বাংলাদেশ বাকি দিনগুলো। আসসালামু আলাইকুম। ২০০০ সালে বাংলাদেশ যখন থেকে টেস্ট খেলা শুরু করে, তখন না আমাদের কোনো নিজস্ব চ্যানেল ছিল না। ওই খেলাগুলা দেখার জন্য আমরা বিদেশি স্যাটেলাইট চ্যানেলের উপর নির্ভর করতাম। আর দেশে যখন খেলা হইতো, সেগুলা হচ্ছে যে তখন বিটিভিতে দেখাইতো। আর যেহেতু বাংলাদেশ তখন টেস্ট খেলা একেবারেই পারত না, তো দেখা যেত যে ওই বিদেশি সফরগুলা আমরা বেশিরভাগই ওই পরের দিন পত্রিকাতে খবর পেতাম, অথবা বাংলাদেশ বেতারে যদি খেলা সম্প্রচার করা হতো, সেটাই আমরা শুনতাম। এখন আজকে এই গল্পটা কেন বলছি? কারণ এই ২০২৫ সালে এসেও কিন্তু আমাদের সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। এতদিন ধরে আমরা যে কিছুদিন আগে পর্যন্ত আমরা জানলাম যে এই সিরিজের, জিম্বাবুয়ে সিরিজের কোনো টিভি স্বত্ব নিতে আগ্রহ দেখাচ্ছে না। এখন কিন্তু আমাদের নিজেদের চ্যানেলও আছে। কিন্তু আমাদের সেই চ্যানেলও বলছে যে লাভ নাই, জিম্বাবুয়ে সিরিজ দেখানোর আসলে কোনো প্রয়োজন নাই। ওকে, ব্যাক টু বিটিভি ডেইজ। আমরা তো খুব নস্টালজিক হয়ে গেলাম। কিন্তু তারপরেও ভাবলাম যে আসলে খেলার মাঠে কি সেই নস্টালজিয়ার কোনো ছিটেফোঁটা থাকবে? তো বাংলাদেশি ব্যাটাররা, বাংলাদেশি টিম, তারা ভাবলো যে না, আমরা থাকতে এই নস্টালজিয়া থেকে দেশবাসীকে একেবারেই বঞ্চিত করা যাবে না। তো সেই দায়িত্বটা তারা কাঁধে তুলে নিলেন। কিভাবে? কারণ তখন আমরা বিটিভিতে যখন খেলা দেখতাম কি হতো, যে ২টা উইকেট নাই, ২ ওপেনার যে নাই, এটা আমরা ধরে নিয়েই খেলা দেখতে বসতাম। তারপরে ৩ নাম্বার থেকে ৬-৭ নাম্বার উইকেট পর্যন্ত কখনো হাবিবুল বাশা সুমন, কখনো আমিনুল ইসলাম বুলবুল, কখনো আকরাম খান, কালে ভদ্রে আশরাফুল, মাঝে মধ্যে লোয়ার অর্ডারে একটু আফতাব আহমেদের একটা ২০ রানের ইনিংস হয়তো বা হতো। আর এরপরে হচ্ছে যে এরা সবাই যখন আউট হয়ে যেতেন, তখন হচ্ছে যে ইনিংসের সম্মান বাঁচানোর জন্য দায়িত্বটা কাঁধে তুলে নিতেন হচ্ছে খালেদ মাসুদ পাইলট। খালেদ মাসুদ পাইলটের সাথে কখনো একটুখানি মোহাম্মদ রফিক, ৩ আঙ্গুলের মাথা দিয়ে ১ চিমটি পরিমাণ মাশরাফি অথবা তাপস বৈশ্য, এরকম ভাবে কিছু রান টান করে মোটামুটি ১৭০-১৮০ পর্যন্ত যেত, সর্বোচ্চ ২২০ পর্যন্ত যেতে পারতো বাংলাদেশ। এটা ছিল রেগুলার সিনারিও। আজকে জিম্বাবুয়ের সাথে সেই ২০-২৫ বছর আগে আমাদেরকে ফিরিয়ে নিয়ে গেল বাংলাদেশের এই টিমটা। একদম শুরুতেই ৩০ রানের মধ্যে, ৩২ রানের মধ্যে ২ ওপেনার নাই। তারপর ওই বাশার, বুলবুল, আকরামের দায়িত্বটা পালন করলো। শান্ত মমিনুল একটু কিছু রান করে দিল। তারপরে যখন এরা আউট হয়ে গেলেন, শেষ দিকে পাইলট ভাইয়ের জায়গায় চলে আসলেন জাকের আলী। মজার ব্যাপার হচ্ছে জাকের আলীও কিন্তু একজন উইকেট কিপার, তিনিও টুক 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 করে কিছু রান টান করলেন। তারপর ওই যে রফিক বা মাশরাফির কাছ থেকে যে রানগুলা পেতাম, সেগুলা কিছু রান করে দিল হাসান মাহমুদ। সবকিছু মিলে ওই ১৯১ কিন্তু অল আউট হয়ে গেল। আবার বাংলাদেশ যখন বোলিং করতে নামলো, তখন কিন্তু এটা একেবারে ঠাড়া ব্যাটিং উইকেট হয়ে গেল। ১৪ ওভারে প্রায় ৫ গড়ে ওভার প্রতি রান তুলে জিম্বাবুয়ে ৬৭ রান করে ফেলছে, কোনো উইকেট যায় নাই। তো দিন শেষে আজকে আসলে মন থেকে ওভাবে খারাপ লাগাটা না কেন যেন নেই। মনে হচ্ছে যে একটা আজব একটা নস্টালজিক একটা ফিলিং এ আমরা মানে একেবারে আচ্ছন্ন হয়ে আছি, মোহিত হয়ে আছি যে কি কি দেখলাম এটা। এই যে আমার বয়স এখন প্রায় ৪০-এর কাছাকাছি, এক্স্যাক্টলি যদি বলি এবছর আমার বয়স ৩৮ হবে। আমি চলে গেলাম আজ থেকে ২৫ বছর আগে, যখন আমি টিনেজার ছিলাম। আমার কাছে মনে হলো যে সেই টিনেজ দিনগুলোতে চলে গেলাম। আমি স্কুলে পড়ছি, স্কুলের দিনগুলোতে এভাবে খেলা দেখছি। আমার আসলে চোখে দিয়ে পানি চলে আসছে, আমি আসলে আর কিছু বলতে পারছি না গাইজ। ওকে, আজকে তাহলে এতটুকুই থাকুক, দেখি কি করে এই টেস্টে বাংলাদেশ বাকি দিনগুলো।